যে যেখান থেকে দেখছেন না কেন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম। বাংলাদেশে অসংখ্য আউলিয়া দরবেশ আগমন করেন। তন্মধ্যে চট্টগ্রামের 12 আউলিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সৈয়দুল আউলিয়াত অলিকুল শিরোমণি হযরত শাহ মুহসিন আলী রাদিয়াল্লাহু ছিলেন 12 আউলিয়ার মধ্যে অন্যতম। বর্তমানে চট্টগ্রাম শহরে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত আনোয়ার উপজেলার রুস্তমহাট সংলগ্ন বত্তলী গ্রামে তার মাজার শরীফ অবস্থিত। হযরত মুহসিন আলী রাদিয়াল্লাহু সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও জনশ্রুতি, প্রচলিত প্রবাদ, গবেষণা, দগ্ধ জ্ঞান ও তত্ত্ব থেকে তার জীবনের অনেক দিক সম্পর্কে জানা যায়। তিনি সুদূর ইয়েমেনে জন্মগ্রহণ করেন। নিজের পিতার কাছে পারিবারিকভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষা সমাপ্ত করে তাসাউফের শিক্ষা আয়ত্ত করেন। পরিণত বয়সে আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন ও কামিলিয়াত প্রাপ্ত হওয়ার পর তার পরিবার সহ তার মামা চট্টগ্রাম শহর আবদারকারী প্রখ্যাত পীরে কামেল হযরত শাহ সুফি সৈয়দ বদর শাহ রাদিয়াল্লাহু সাথে দিল্লি আসেন। কিছু সময় দিল্লিতে অবস্থানের পর মামা বাগিনা তৎকালীন রাজধানী গৌড় তথা শিক্ষা, শিল্প, সংস্কৃতির কেন্দ্রবিন্দু বাংলায় চলে আসেন। জনশ্রুতিতে জানা যায় হযরত বদর শাহ রাদিয়াল্লাহু এবং হযরত মুহসিন আলী রাদিয়াল্লাহু আনোয়ারা থানার গহিরা গ্রামে 8 মাইল পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে ইসাখালী গ্রামে করিরহাট বন্দরে অবতরণ করেন। কথিত আছে হযরত মুহসিন আলী রাদিয়াল্লাহু একটি পাথরকে বাহন বানিয়ে সমুদ্রের পথ দিয়ে পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন। আধ্যাত্মিক শক্তি সম্পন্ন কামিল পুরুষ ও শ্রেষ্ঠ সাধক হিসেবে যেখানে ইসলাম ধর্ম প্রচার করেন এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেখানে গড়ে ওঠে 12 আউলিয়ার আস্তানা। পরবর্তীতে তার সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। কিছু সময় সেখানে অবস্থান করার পর মামা বাগিনা কর্ণফুলীর উত্তর তীরে বর্তমান চট্টগ্রাম মূল শহরে চলে আসেন। হযরত বদর শাহ রাদিয়াল্লাহু স্থায়ীভাবে চট্টগ্রাম শহরে বদরপট্টিতে পরে নামকরণ আস্তানা স্থাপন করলেও হযরত মুহসিন আলী রাদিয়াল্লাহু পুনরায় আনোয়ারায় ফিরে এসে গঙ্গা নদীর উপকূলে জিউরি গ্রামে বসতি স্থাপন করেন এবং স্থায়ীভাবে আস্তানা গড়ে তোলেন। এরপর সেই এলাকায় ইসলামের ধর্মের প্রচার ও প্রসার অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যে অসংখ্য ভক্ত ও মুরিদ সৃষ্টি হয়।